সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে পরমেশ্বরের যে পরম শক্তি, সেই পরম শক্তি হচ্ছে অগ্নি। এই অগ্নি হচ্ছে সেই omniscient energizing পাওয়ার, অর্থাৎ সেই সর্বজ্ঞ সর্ববেত্তা সর্বদর্শী শক্তি, যে শক্তি উদ্যত করে, সক্রিয় করে, তেজময় করে সমস্ত কিছুকে। omniscient পাওয়ার। এই যে omniscient পাওয়ার, এই পাওয়ারকে ঈশ্বর সৃষ্টির জন্য ব্যবহার করেন। এবং এই omniscient পাওয়ার কিভাবে প্রতিভাত হয়, প্রকট হয় না, বল, ক্ষমতা, ফোর্স, বেগ, তাপ, প্রতাপ, হিট এবং ব্রিলিয়ান্স, ঔজ্জ্বল্য, প্রতিভা, দীপ্তি। আমাদের ক্ষেত্রে, আমরা যেখানে আমাদের চেতনা স্তর নিম্ন, আমাদের ক্ষেত্রে এটা শুধু মাথা গরম আর মেজাজ গরম আর শরীর গরম, জ্বর। এই স্তরে আমাদের অগ্নির আবির্ভাব, অগ্নির সক্রিয়তা। আমরা বলি স্কর্চিং হিট, দাহক তাপ। এই ভাদ্র মাস সানস্ট্রোক হয় মানুষের। এই তাপকে আমরা সহ্য করতে পারি না। কিন্তু এই চেতনা শক্তি, এই চিৎ শক্তি, এই কনসিয়াসনেস ফোর্স, কনসিয়াসনেস এনার্জি, একদিকে চেতনা, একদিকে শক্তি। চেতনা, কনসিয়াসনেস হচ্ছে অল নলেজ, সব জ্ঞান। আর এই শক্তি, এনার্জি হচ্ছে অল পাওয়ার, সব বল, সব তেজ, সব শক্তি, সব ক্ষমতা। বাস্তবে দুটোই এক, কিন্তু প্রকাশে, কার্যে এই বিভাজন। পরমেশ্বর ঈশ্বরের যে নলেজটা, যে জ্ঞান, বিদ্যা, শিক্ষা, ধীশক্তি, বোধ, এই নলেজ অফ দ্য ডিভাইন হচ্ছে অল পাওয়ারফুল, সর্বশক্তিমান, অসীম ক্ষমতাশালী। আর পাওয়ার অ্যাসপেক্ট যেটা, বল, বেগ, পরাক্রম, প্রভাব, বল, প্রাবল্য, সেটা হচ্ছে সর্বদর্শী, সর্বজ্ঞ, সর্ববেত্তা। এই ফান্ডামেন্টাল, সর্বপ্রধান, সর্বশ্রেষ্ঠ, মোস্ট ফান্ডামেন্টাল ফোর্স হচ্ছে অগ্নি। এই অগ্নি পূর্ণ মাত্রায় সক্রিয় হবে মেষ, সিংহ আর ধনুতে। যখন আমরা মেষ, সিংহ আর ধনু বলি, তখন এই মেষ, সিংহ আর ধনু, এই তিনটে রাশির তিনটে কি ওয়ার্ড আছে। মেষের মঙ্গল হচ্ছে যোদ্ধা, ইজ দ্য ওয়ারিয়ার। সিংহর রবি হচ্ছে রাজা, ইজ দ্য কিং। আর ধনুর বৃহস্পতি হচ্ছে দ্য ফিলসফার, দ্য প্রফেট, দার্শনিক, পুরোহিত। এই তিনটে শব্দের মধ্যে কিন্তু এই ধর্ম ত্রিকোণ, এই অগ্নি ত্রিকোণের একটা বিরাট রহস্য প্রচ্ছন্ন হয়ে লুকিয়ে আছে। রাজার একটা রাজত্ব থাকে, রাজা যুদ্ধ করে,
যুদ্ধ করে তার রাজত্বের সীমা বৃদ্ধি করে। রাজা ক্ষত্রিয়। রাজা যতক্ষণ ওই ক্ষত্রিয় ধর্ম পালন করছে, যুদ্ধ করছে এবং তার রাজত্বের সীমা বৃদ্ধি করছে, ততক্ষণ সে ভূপতি। কিন্তু রাজা যে ভূমিকা, যে রাজার যে রিয়াল ক্যারেক্টার, সেটা কিন্তু ভূপতির ক্যারেক্টার নয়। রাজার রাজত্বে যারা প্রজা, যারা বসবাস করে, তাদের রাজা একটা প্রোটেকশন দেয়, রাজা তাদের রক্ষাকর্তা। সেই প্রোটেকশনের বিনিময়ে তারা একটা ট্যাক্স, খাজনা রাজাকে প্রদান করে। এই রাজার রাজত্বের উপর যে মালিকানা, যে অধিকার, সেটা অনেক পরবর্তীকালে বাধ্যতামূলক, অব্লিগেটরি হয়েছে 8th সেঞ্চুরি বিসিতে। প্রকৃত অর্থে রাজা কিন্তু ভূপতি নয়, রাজা হচ্ছে নৃপতি, জনপতি। রাজা যতক্ষণ ভূপতি হয়ে যোদ্ধা হয়ে আছে, যোদ্ধার ভূমিকায় থাকছে, ততক্ষণ সিংহ আর মেষ অ্যাক্টিভ, সক্রিয়। ততক্ষণ কিন্তু ওই অগ্নি ত্রিকোণের, ওই ধর্ম ত্রিকোণের ধনু যে ক্ষেত্র, সেটা সক্রিয় হচ্ছে না। রাজার যে ক্ষমতা, যে শক্তি, যে পাওয়ার, সেটাও পূর্ণতা লাভ করছে না। রাজা যখন রাজর্ষিতে পরিণত হয়, when the king becomes the philosopher, রাজা যখন ভূপতি থেকে নৃপতিতে পরিণত হয়, তখন রাজা পূর্ণতা লাভ করে। তখন রাজা সম্রাট হয়, তখন রাজা মহত্ব লাভ করে, তখন আমরা বলি আকবর দ্য গ্রেট, অশোকা দ্য গ্রেট, যেরকম রাজা জনক, বিশ্বামিত্র, রাজা মুদগল। এই ট্রান্সফরমেশনটা, এই পরিবর্তনটা, এই অ্যাসেনশনটা, এই উত্তরণটা যোদ্ধা থেকে ফিলসফার, যোদ্ধা থেকে প্রফেট, যখন রাজার এই উত্তরণটা হয়, এই ট্রান্সফরমেশন, এই রূপান্তরটা হয়, তখন রাজার সিট অফ পাওয়ার, তার রাজ সিংহাসন, প্রকৃত রাজ সিংহাসনে পরিণত হয়। তখন হি ইজ অ্যাকচুয়ালি সিটিং অন দ্য সিট অফ পাওয়ার। এবং এই সিট অফ পাওয়ার প্রদান করে কিন্তু গ্রেটনেস, এই মহত্ব। যখন সে নৃপতি, ভূপতি থেকে নৃপতিতে পরিণত হচ্ছে, যখন সে আর ওই শুধু যুদ্ধ করে, ক্ষত্রিয় ধর্ম পালন করে, রাজত্বের সীমা বৃদ্ধি করে, প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে রাজত্ব চালাবার যে ভূমিকা, তাতে সে সীমাবদ্ধ থাকে না। যখন সে ফিলসফারে, দার্শনিকে, একটা হিউম্যানিটেরিয়ান, মানবিক চরিত্রে পরিণত হয়, রাজর্ষিতে সে পরিণত হয়, তখন সে ফিলসফার। তখন তার পূর্ণতা লাভ হলো, তখন সে সীমার মাঝে অসীম। যখন রাজা রাজর্ষি হলো,
When the king becomes the philosopher, then the philosopher has the philosopher's stone. তখন রাজা সেই স্পর্শমণি, সেই পরশ পাথর প্রাপ্ত হলো, যে পরশ পাথর দিয়ে ইতর ধাতু স্বর্ণে পরিণত হয়। রাজার যে রাজত্ব, রাজার যে প্রজারা, তারা তাদের জীবন পরিবর্তন হয়, তাদের মঙ্গল হয়, তাদের শ্রীবৃদ্ধি হয়, তাদের সমৃদ্ধি হয়, তাদের কল্যাণ হয়। সেই হচ্ছে প্রকৃত রাজা, যে নৃপতি, যে রাজর্ষি। আর যে রাজা শুধু তার রাজত্ব বৃদ্ধি করছে আর যুদ্ধ করছে, সে যোদ্ধা, সে ভূপতি। তার লেভেল, তার স্তর, তার এক্সিস্টেন্স অনেক নিম্নমানের। তাহলে এই রাজা যে রাজর্ষি হবে, রাজা রাজর্ষি হওয়ার জন্য যে এনার্জিটা দরকার, যে শক্তিটা দরকার, সেই শক্তিটা 16ই আগস্ট থেকে আমাদের রাশিচক্রে অ্যাভেলেবল থাকছে। যে রাজা একটা খুব অর্ডিনারি, সাধারণ ক্ষত্রিয় যোদ্ধার স্তর অবস্থান থেকে তার একটা পদোন্নতি, তার একটা উত্তরণ, অ্যাসেনশন হয়ে সে পূর্ণতা প্রাপ্ত হতে পারে, তার অ্যাসেনশনটা হতে পারে, এবং তখনই সে দ্য রিয়েল সিট অফ পাওয়ার, তখন তার সিংহাসনের, রাজসিংহাসনের আসল অর্থ প্রকাশ পাবে, এবং তখন সে প্রকৃত জনহিতকারী। আমরা যদি ইতিহাস দেখি, রাজা জনক, সম্রাট অশোক, আকবর দ্য গ্রেট, বিশ্বামিত্র, শিবাজি, রাজা মুদগল, এদের মধ্যে চরিত্রে, ভূমিকায় সকলেই রাজর্ষি, সকলে উপাধিটা প্রাপ্ত হননি। তো এই যে ভূপতি থেকে নৃপতি লেভেলটা বৃদ্ধি হওয়া, এখন আমরা খাদ্যরসিক, ভোজনবিলাসী বাঙালি, আমাদের সবসময় চিন্তা কি খাওয়া হবে। সকালে উঠে প্রথমে ব্রেকফাস্ট খেতে খেতে মধ্যাহ্ন ভোজন কি হবে, লাঞ্চ, তারপরেই বিকেলে নাস্তায় পাস্তা না খাস্তা, আর তারপর রাত্রিরে ডিনারে কী হবে, কন্টিনেন্টাল হলে খুব ভালো হয়, বর্ষাকালে ইলিশ মাছ ইত্যাদি ইত্যাদি। কিন্তু কি খাওয়া হবে তার জন্য আগে ফার্স্ট হচ্ছে উপার্জন, তারপর সেই উপার্জনের অর্থ থেকে বাজার করা, উপাদানগুলো, রান্নার ইনগ্রেডিয়েন্টসগুলো বাজার করা, ক্রয় করা, তারপর রান্না, তারপর ভোজন। তো আমাদের সবসময় প্রশ্ন হচ্ছে গ্রহ প্রভাবে সঞ্চারে কি হবে, কি খাবো, কি খেতে পাবো, গ্রহ কি পরিবেশন করবে। কোনোদিন আমরা প্রশ্ন করি না যে আমি কি করব। সবসময় প্রশ্ন হচ্ছে আমি কি খেতে পাবো, কি পরিবেশন হবে, হোয়াট ইজ দ্য মেনু। কিন্তু ওই মেনুটা যে সার্ভড হবে তার জন্য উপার্জন, বাজার, রান্না, এই ধাপগুলো ভ্যানিশ, এই ধাপগুলো নেই। ওই কুপিগাইন বাঘাবাইনের মতো ভূতের রাজা যেন আমাদের বর দিয়েছে। সবসময় আমরা আমাদের জীবনে যে প্রারব্ধ প্রকট হচ্ছে, সেই প্রারব্ধের সঙ্গে আমরা
আমাদের যে ক্ষতিকর চারিত্রিক বৈশিষ্ট্য নেগেটিভ ট্রেট সেটা দিয়ে রেসপন্ড করছি, তাতে সমস্যার তো সমাধান হচ্ছে না, সমস্যা আরও বৃদ্ধি পাচ্ছে, ক্রিয়েটিং মোর ট্রাবল। যখনই সারা বছর ধরে যখনই যা ট্রানজিট হচ্ছে, সঞ্চার হচ্ছে, গ্রহ সন্নিবেশ সৃষ্টি হচ্ছে, সেটা আমার প্রারব্ধ অনুযায়ী তো আমাকে একটা ফল দেবেই। কারণ আমি অতীতে পূর্বজন্মে কি উপার্জন করেছি, সেখান থেকে কি বাজার করেছি, কি রান্না করেছি, সেই অনুযায়ী মেনু সেট হয়ে গেছে, আমার ভোগ্য দশা পরিবেশন হবে। আর সেই অখাদ্য কুখাদ্য নুন কাটা খাওয়ারই আমাদের পরিবেশন হচ্ছে, এবং আমরা আবার সেই রকমই রান্না করছি। কারণ আমরা কোনো চেঞ্জ করছি না। আমাদের যে ভুল ত্রুটিগুলো, ক্ষতিকর বৈশিষ্ট্যর কথা বললেই সকলের মেজাজ গরম হয়ে যাচ্ছে, ভালো কিছু বলুন, ভালো কিছু বলুন বলতে থাকছেন। বহু মানুষ খুব সুন্দরভাবে, খুব সঠিকভাবে আমার পরামর্শ, গাইডেন্স ফলো করে উপকৃত হচ্ছেন। কমেন্ট সেকশনে আপনারা সেটা উল্লেখও করছেন। তো এই ট্রানজিটকে আমি কিভাবে ব্যবহার করব? আমি আমার প্রারব্ধকে সচেতনভাবে তৈরি করি। বহুকাল ধরে আমি যন্ত্রণা পাচ্ছি, পীড়িত, কষ্ট পাচ্ছি, সাংঘাতিক অসুবিধাজনক সময় চলছে, তো আই হ্যাভ টু মেক আ চেঞ্জ। তো সেই চেঞ্জটা এই ফায়ার ট্রাইন, এই অগ্নিত্রিকোণকে ব্যবহার করি। এই চেঞ্জটা, এই ট্রান্সফরমেশনটা, এটাই তো অগ্নি। আমাদের এবার ওই যোদ্ধা থেকে দার্শনিকে পরিণত হতে হবে, ভূপতি থেকে নৃপতিতে পরিণত হতে হবে দ্য কিং। আমরাও তো আমাদের নিজেদের পরিবারের মধ্যে আমাদের পরিবারটা তো আমাদের রাজত্ব। রবির যেরকম নিজের একটা সৌর পরিবার আছে, আমাদের প্রত্যেকেরই তো, উই আর অল সানস ইন আওয়ার ওন ক্যাপাসিটি। আমাদের প্রত্যেকেরই তো একটা পরিবার আছে। লাইক দ্য সান হ্যাজ ইটস সোলার ফ্যামিলি, ইচ অফ আস উই হ্যাভ আওয়ার ওন ফ্যামিলি। তো সেখানে আমাদের ওই যোদ্ধা মনোবৃত্তি থেকে দার্শনিক মনোবৃত্তিতে উত্তরণ হতে হবে আমাদের। তবেই না এই অগ্নিত্রিকোণের সার্থকতা। আর না হলে তো এই অগ্নিত্রিকোণ আসবে, প্রচুর অগ্নিকাণ্ড হবে, মেজাজ গরম হবে, ঔদ্ধত্য বাড়বে, অহংকার বাড়বে, অহমিকা বাড়বে, দ্বন্দ্ব, বিবাদ, হিংস্র আচরণ, দাঙ্গা হাঙ্গামা এই হবে। কারণ আমরা তো ওই ট্রান্সফরমেটিভ অ্যাঙ্গেলটাকে দেখছিই না, দেখতে চাইও না। এই মেষ, সিংহ, ধনু যে জাগ্রত, সক্রিয়, প্রজ্বলিত থাকবে, তাতে আমার অতীতের পূর্বজন্মের যা প্রারব্ধ আছে সেটা তো অটোমেটিক আসবে। সেটা তো বর্ষাকালের বৃষ্টির মতো, শীতকালের শীতের মতো, গ্রীষ্মকালের গরমের মতো। কিন্তু আমি নতুন করে কি চাষ করছি, আমি নতুন করে কি ফসল তৈরি করব, সেই আমার উদ্যোগটা, আমার জীবন, আমার হরস্কোপ, কিন্তু আমার কোনো ভূমিকাই নেই। আই হ্যাভ নো ইনভলভমেন্ট, আই হ্যাভ নো পার্টিসিপেশন, আমার কোনো অংশগ্রহণই নেই। আমি শুধু গালে হাত দিয়ে বসে আছি, আমাকে কি দেবে। তা আমি তো সেই নুন কাটা পোড়া বিশ্রী রান্না করেছি, সেটাই পরিবেশন হবে, সেটাই আমার খেতে হবে। সেটা খেয়ে আমার আরও শরীর খারাপ হচ্ছে। আমি তো নতুন করে নতুন পরিশোধিত আচরণ করছি না। এটাই তো সময়। এই যে অগ্নিত্রিকোণ জাগ্রত হচ্ছে, এই অগ্নিত্রিকোণটা তো ওই উত্তরণেরই সময়। রাজাকে যোদ্ধা থেকে দার্শনিকে পরিণত হতে হবে, তবেই রাজার পূর্ণতা।
তবেই রাজার সিট অফ পাওয়ার ইজ এম্পাওয়ার্ড, তবেই রাজা তার সিট অফ পাওয়ার, তার রাজত্বকে রক্ষা করতে পারবে। কিন্তু আমরা তো সব ওই মাহমুদ অফ গজনি আর মোহাম্মদ বিন তুগলাক হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের সম্রাট অশোক, আকবর, রাজা মুদগল এসব হওয়ার কোনো ইচ্ছাও নেই, কোনো পরিকল্পনাও নেই, কোনো প্রচেষ্টাও নেই, এবং সেইভাবেই এই হেলায় চলে যাবে। এই অগ্নিত্রিকোণ আর ধর্মত্রিকোণের জাগ্রত সময়টা, it came, it went, it did not conquer. তো এই সময়টাকে সঠিকভাবে এই ট্রান্সফরমেশনের মাধ্যমে ক্ষেত্রে ক্ষেত্রে ধর্মকুরু। রাজার ধর্ম কি? রাজার ধর্ম হচ্ছে তাকে রাজর্ষিতে পরিণত হতে হবে, তাকে নৃপতি হতে হবে, তাকে ভূপতি হয়ে, ক্ষত্রিয় হয়ে শুধু যুদ্ধ করলে, শুধু রাজত্বের সীমা বৃদ্ধি করলে হবে না, শুধু আহরণ নয়, তাকে জনপতি হয়ে জনকল্যাণ করতে হবে। এই জন্য ধনু, স্যাজিটেরিয়াস ইজ দ্য হাউস অফ philanthropic activities, higher thinking, religion, moral values, ন্যায়পরায়ণতা, humanitarian activities, মানব কল্যাণ, জনকল্যাণ। এই অ্যাসেনশনটা আমাদের করতে হবে। এবার আমাদের এক একজনের লগ্ন রাশি সাপেক্ষে কোথায় কিভাবে করা দরকার সেটা আমাদের বুঝতে হবে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, কোথাও তো কবিগুরুকে বাদ দেওয়া যায় না। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, বিশ্বধাতার যজ্ঞশালা, বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা। এই আত্মহোম, অহংকারের আহুতি, অহংকার, অহমিকা, দম্ভ, দর্প, ঔদ্ধত্য চরমে উঠবে। অগ্নিরাশি প্রজ্বলিত হচ্ছে। আমরা যদি ওই যোদ্ধা, মেষ, মঙ্গলের অ্যানিমালিস্টিক স্তরে কন্টিনিউ করি, যদি নিজেদের উত্তরণ না করাই, তাহলে তো সাংঘাতিক ঔদ্ধত্য বাড়বে। ওই আত্মহোম, ওই আহুতি দিতে হবে বিশ্বধাতার যজ্ঞশালায়। এই যে বহ্নিময় রাশিচক্র 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর, এই বহ্নিময় রাশিচক্র আমাদের একটা বিশেষ বার্তা দিচ্ছে। এই বিশেষ বার্তাই আপনাদের কাছে বহন করে আনছি। ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। এই অগ্নিত্রিকোণে, এই বিশ্বধাতার যজ্ঞশালায় আমাদের এই ব্যর্থ প্রাণের যে আবর্জনা, আমাদের যে হিংস্রতা, আমাদের যে স্বার্থপরতা, আমাদের যে মি, আই অ্যাম, মেষের আই অ্যাম, মি অনলি, মি ফার্স্ট, সিংহর যে ইগো, অহংকার, অত্যাচারী, স্বেচ্ছাচারী, ডমিনেটিং অ্যাটিটিউড, এই সমস্ত কিছুকে আমাদের পুড়িয়ে ফেলতে হবে, করে ট্রান্সফর্মড হতে হবে আমাদের। এগুলোই আমাদের ব্যর্থ প্রাণের আবর্জনা। সেই জন্যই বিশ্বধাতার যজ্ঞশালায় এই অগ্নিত্রিকোণ জাগ্রত হচ্ছে, সক্রিয় হচ্ছে, প্রজ্বলিত হচ্ছে। সর্বম শিবময়ম শিবানন্তা, শিবকৃপা অনন্তা।